বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কালিম্পংয়ে কি কি দেখেছি আমরা এতদিন যে থাকলাম 2 দিন। তো কি কি দেখেছি, তো প্রথম শুরু করছি, এটা হচ্ছে ডেলো পার্ক। তো ডেলোতে যেহেতু আমরা স্টে করেছিলাম, তো প্রথম তোমাদেরকে ডেলো পার্কটাই দেখিয়ে দিচ্ছি। চলে আসো আমার সাথে, এটা খুব সুন্দর একটা পার্ক এবং এখানে খুব সুন্দর হিমালয়ান বিউটিটা দেখতে পাওয়া যায়। আর এইখানে জানো তো, এই কালিম্পং, আই লাভ কালিম্পং, যেটা তোমাদের প্রথমে দেখালাম, সেখানে খুব সুন্দর করে, মানে এটা একটা ফটো তোলার জন্যই জায়গা, সবাই কিন্তু খুব সুন্দর করে করে এখানে ফটো তুলতে পারে। পুরো দারুণ সিনিক বিউটি, দারুণ ফুল গাছ, দারুণ রাস্তাঘাট, তো পুরোটাই সবাই দেখতে থাকো। অসাধারণ জায়গা। আর কি বলবো, আমার ডিকশনারিতে যত যত ভালো ভালো ওয়ার্ড আছে না, আমার এখন মাথাতেও আসছে না যে কি বলে আমি এই জায়গাটার মানে সম্বোধন করব। তো তারপরে আমরা কিন্তু লাভাতে গেছিলাম, তো সেই লাভার ভিডিওটা তোমাদেরকে দেখাই। তার মধ্যে যেটা প্রথম সেটা হচ্ছে, এটা একটা মনেস্ট্রি, সেইখানে কিন্তু আমরা গেছিলাম। তো এটা খুব সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে পিছন দিকটা অনেকটা খুব সুন্দর ফুল গাছ রয়েছে এবং খুব সুন্দর একেবারে। কিন্তু আমরা ভুল করে জানো তো পিছন দিকে ঢুকে গেছিলাম বলে আবার আমাদের পরে বেরোতে হয়েছিল। তো আমি এখানে যেখানেই আমি ফুল দেখতে পাই আমি কিন্তু ছবি তুলি, কেন জানো তো? কারণ ওই যে কন্টেন্ট মনিটাইজেশনে ছবি দিলে পরে ইনকাম হবে বা স্টোরি দিলে ইনকাম হবে, আর ফুলের সাথে একটা সুন্দর ছবি দিলে কিন্তু ইনকাম হয়। সেটা কিন্তু আমি আমার ওই বড় আইডিটাতে সবসময় বলে থাকি। তো চলো, এখানে আর ওই সমস্ত পড়াশোনাগুলো তোমাদের শেখাবো না, এখানে জাস্ট তোমরা ব্লগটাকে এনজয় করো। দেখো, এইটা হচ্ছে মনেস্ট্রির পিছন দিকটা। তো আমরা দুজনে মা ছেলেতে হেঁটে হেঁটে অনেক দূর গেলাম, তারপরে বুঝলাম যে না, এটা তো পিছন দিকটা। তো তারপরে আবার আমরা কিন্তু সামনের দিকে চলে গিয়েছিলাম। তো তোমাদেরকে দেখো পিছনটাই আগে একটু দেখিয়ে দিচ্ছি। মানে বোঝার উপায় নেই কোন দিকটা সামনে কোন দিকটা পিছনে, দুই দিকই একই রকম এবং খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে মঙ্কদের মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে এখানে খুব সুন্দর করে শিক্ষা দেওয়া হয়। সেই একটা ইনস্টিটিউট মতোও ছিল, যদিও আমাদের সেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল। দূর থেকে দেখেছিলাম, এই এখানটা মনে হয় ওদের রেসিডেন্সটা ছিল, বা ওরা মনে হয় এখানে থাকে। তো এই দেখো, এইটা হচ্ছে সমস্ত এই সিটিটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছিল। তো তারপরে দেখো, আমরা তারপরে মনে হয় এই সামনের দিকে চলে এসেছিলাম। চলে এসে তারপরে আস্তে আস্তে করে ভিডিওটা তুলতে তুলতে যাচ্ছিলাম। তো অনেক সুন্দর করে সাজানো ছিল, মানে এখানে না রাস্তাঘাট এত পরিষ্কার আর এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করা এবং এত সুন্দরভাবে গোছানো সাজানো একটা শহর, বা একটা সাজানো একটা মানে পয়েন্ট বলতে পারো। সমস্ত ভিউ পয়েন্ট বলো কি রাস্তাঘাট, সব যেন তুলি দিয়ে আঁকা ছবির মতন। তো এই দেখো, এই মনেস্ট্রিটার সামনে উঠে গেলাম। এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। দাদা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলো, কারণ আমরা তো আর কিছু চিনি না যে কোথা দিয়ে কি যাবো। ওই জন্য আমরা ভুল জায়গায় চলে গেছিলাম, আমাদের একটু ছেড়েছিল গাড়ি পার্ক করতে গিয়ে। তো আমরা ওই জন্য পিছন দিকে চলে গেছিলাম, তারপরে আবার বলাতে আমরা সামনের দিকে চলে এসলাম। এসে তারপরে দেখো মনেস্ট্রির ওপরে উঠছি দেখার জন্য। আর এখান থেকেও ভিউ খুব সুন্দর, তোমাদের ছোটো ছোটো রিলসে আমি কিন্তু অনেক কিছু দেখিয়েছি। আর এখানকার ডগগুলোও না ভীষণ সুইট, জানো তো, কি সুন্দর গায়ে লোম, পুরো মনে হবে যেন অ্যালসেসিয়ান। তো ছাড়ো এসব কথা, তো তোমাদের মনেস্ট্রির ভিউটা একটু দেখিয়ে দিই। তো ভেতরেও ঢুকেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে এইখানে হচ্ছে ওদেরকে শেখানো হয়, মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে, মানে যারা এই ধর্মে দীক্ষিত আর কি। এই যে এই জায়গাটায় শেখানো হয়, যদিও আমরা দূর থেকে দেখেছি, আমাদের ভেতরে প্রবেশ অ্যালাউ ছিল না। তো এই হচ্ছে মেন মন্দিরটা, বুদ্ধা মানে মনেস্ট্রিটা। তো সেখানে আমরা জুতো খুলে প্রবেশ ছিল, তো আমরা জুতো খুলে তোমাদের ভেতরটাও দেখাচ্ছি, চলো আসো। তোমাদের পুরোটাই সব কিছুই দেখাবো, যা যা আমরা এক্সপিরিয়েন্স করেছি, যা যা আমরা ঘুরেছি। বাট এখানে কোনো গুম্ফা ছিল না, জানো তো। গুম্ফা ওই ঘোড়ায় না বেশ সুন্দর লাগে, কিন্তু এখানে আমরা কোনো গুম্ফা পাইনি, বা ছিল হয়তো অন্য জায়গায় ছিল। মানে এমন গোলকধাঁধার মতন রাস্তাঘাট বা সব কিছু কেমন গুলিয়েছে। এছাড়া আমাদের আরও অনেক কটা জায়গায় যাওয়ার ছিল, বেলাও হয়ে যাচ্ছিলো, আবার বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমরা আর গুম্ফার খোঁজ করিনি। তো এখানেই দেখো, এই যে বুদ্ধার মন্দিরটার ভেতরটা, এখানে এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সবাই প্রে ট্রে করে, এখানেই সুন্দর বলেছে, এখানে কিপ সাইলেন্স, মানে একদম শান্ত, একেবারে শান্তি যাকে বলে। ভেতরে ঢুকে পুরো মনে হচ্ছিল শান্তি। আর এই দেখো, এই মনেস্ট্রির মধ্যেই একটা দোকান ছিল, তো আমি একটু লাফিং বুদ্ধা কিনবো ভেবেছিলাম পরিবারের জন্য, কিছু মানুষকে দেওয়ার আছে গিফট হিসেবে। তো সেই জন্য ভাবলাম একটু লাফিং বুদ্ধা কিনি। তো দেখো, ভেতরে ঢুকে একটু মানে দরদাম করছিলাম, দেখছিলাম অনেক কিছুই ছিল, বাট সব কিন্তু হাই প্রাইস ছিল, অনেক বেশি দাম, যেহেতু মনেস্ট্রির মধ্যে থেকে, সেই জন্য হয়তো খুব হাই প্রাইস ছিল। তবুও আমরা দেখেছি অনেক কিছু ছিল এখানে, সব মানে এই বুদ্ধা, লাফিং বুদ্ধা, এমনি বুদ্ধা। তারপরে আরেকটা সরস্বতীর মতন ঠাকুর ছিল, এটাকে বলে, ওটা নাকি তারা দেবী ওদের ধর্মে।
তো এটা আমি জানতাম না, জেনে গেলাম আর কি। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে তারপরে আমাদের আরেকটা স্পট ছিল, সেটা হচ্ছে পাইন গাছের বন। তো সেখানেও টিকিট করেই ঢুকতে হয়েছে আমাদেরকে। তো এই পাইনের এই জায়গাটায় না ঢুকতে মানে এতটা মানে খাড়াই আর এতটা স্লিপারি, বৃষ্টি হয়েছিল বলে খুব ভয়ে ভয়ে আমি উঠছিলাম, বারবার করে পা পিছলে যাচ্ছিল। তো কিছুটা উঠেছি বাট বেশি পারিনি, মোটা হয়ে যাচ্ছি তো বেশি পারি না, হাঁপিয়ে যাই জানো তো। তো তারপরে দেখে টেকে তারপরে দেখো রাস্তা, সিনিক বিউটিটা একবার দেখো কি সুন্দর, মানে পুরো জিগজ্যাগ, পুরো একবার বাঁ দিকে টার্ন তো একবার ডান দিকে টার্ন, মানে মানে দারুণ দারুণ, মানে রাস্তা দিয়ে গাড়ি করে যেতেই না এটা একটা মানে অ্যাডভেঞ্চার। আমাদের এমনি সমতলে কি রাস্তা স্ট্রেট যায়, তো এখানে পুরো মানে জিগজ্যাগ, একবার বাঁ দিক একবার ডান দিক, একবার বাঁ দিক একবার ডান দিক। তো সেই রকমই তোমাদের রাস্তাটাও একটু দেখিয়ে দিলাম, চলো গাড়ির থেকে নেওয়া স্ন্যাপ। কেমন সুন্দর দেখো, বৃষ্টি হয়েছে, বৃষ্টির যেন আরেকটা অপরূপ সৌন্দর্য। বৃষ্টি না হলে একরকম, বৃষ্টি হলে একরকম। আর এটা হচ্ছে একটা মানে এখানে এটাও একটা ওই মনিস্ট্রি টাইপেরই, বললো এটা কি যেন একটা পয়েন্ট বলছে, বুদ্ধা কি একটা বলেছিল, ভুলে গেছি গো নামটা, আসলে এত এখানে মানে ভিউ পয়েন্ট নামে সব মানে গুলিয়ে গেছে। এটাও ওই মনেস্ট্রি টাইপেরই, মানে গৌতম বুদ্ধেরই একটা স্পট। তো এখানেও অনেকগুলো আমি ভিডিও, অনেকগুলো মানে রিল করার জন্য করার জন্য অনেক 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 তুলেছি, ছবি তুলেছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এটা তোমাদের ব্লগের মধ্যে কিছুটা পার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা খুবই সুন্দর একটা জায়গা, আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দেখো তো এরকম ধোঁয়া ধোঁয়া, এটা কি, এগুলো হচ্ছে মেঘ। যেই মেঘগুলোকে না আমরা হয়তো একটা পাহাড় থেকে দেখতে পাই, আরেকটা পাহাড়ে মেঘ, তো এই যে এই মেঘগুলো, এগুলো হাওয়াতে আবার চলে। আর এটা হচ্ছে একটা হনুমান মন্দির, এখানে আর আমি উঠতে পারিনি জানো তো, এটা আমার বর গেছিলো বাট আমি যেতে পারিনি। খুব উঁচু ছিল, খুব উঁচু ছিল। আমি গাড়িতে বসেছিলাম, রেস্ট করছিলাম, কারণ আমি পারছিলাম না আর হাঁটতে, এতটা উঁচু ছিল। তো আমার বর গিয়ে দেখেছে, দেখে ভিডিওটা তুলে এনেছে, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইরকম চারিদিকে শুধু শেয়ার, এই যে হনুমানজি দাঁড়িয়ে আছে সেখানেও দেখো মেঘ আর মেঘ, শুধু মেঘ আর কুয়াশা, কুয়াশায় সব কিছু ঢাকা। আর এমন রাস্তাগুলো না, সামনে গাড়ি আসলে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না, খুবই ভয় লাগছিল যে সামনে গাড়ি, সব গাড়িগুলো আর কি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আসছে। তো এই হচ্ছে জায়গাটা, খুব সুন্দর। আর এটা আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে গেছিলাম আমরা, যে এটার নাম হচ্ছে তোমার, বলছি দাঁড়াও, এইটার নামটাও না ঠিক মনে পড়ছে না জানো তো, এইটা কি একটা, এটাও একটা ভিউ পয়েন্ট ছিল। সব আমার না নামগুলো সব গুলিয়ে গেছে, যদিও এখানে লেখা ছিল, তোমরা যদি দেখতে পারো তো দেখে নাও, কিন্তু আমি বুঝতে পারছি না। তারা হ্যাঁ হ্যাঁ দেখি, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, হচ্ছে ইয়োর ভিউ পয়েন্ট, কি যেন নাম চলে গেল, যা তোমরা যদি দেখে থাকো তো জেনে দেখে নিও কি নাম, আমার মনে পড়ছে না, সত্যি বলছি আমার মনে পড়ছে না। আর ভিডিওটার কথা বলতে বলতেও আমার মাথায় এখন একদমই নেই, বাট খুব সুন্দর জায়গা। এখানে শুধু সারি সারি পাহাড় দেখতে পাওয়া যাবে, খুব সুন্দর। একটা পাহাড়ের পিছনে আরেকটা পাহাড়, তার পিছনে আরেকটা পাহাড়, আর মেঘ যেন খেলা করছে, টুকি টুকি করছে একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড়। দেখো কি অপূর্ব জায়গাটা। আমার তো এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। তো এইটা জায়গাটায় যাওয়ার জন্য না একটা বড় মিলিটারি ক্যাম্প মানে পার হতে হয়েছে, সেই জায়গাটাও ভীষণ আমার ভালো লেগেছে। যে মানে ফৌজিরা মনে হয় পুরো কোয়ার্টার বা সব কিছু ওখানেই, ওদের থাকার জায়গা ব্যবস্থা সব কিছু, সেটাও আমার খুব ভালো লেগেছে। গাড়ি করে যেতে যেতেই দেখলাম আর কি, খুব ভালো লেগেছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কি বলবো আর। তো কেমন লাগলো আমার ভিডিওটা একটু বলো, সব কিছুই মোটামুটি কভার করে